দিয়ে আল্লাহ কাউকে কাউকে মেরেছে। মিস্টার ফিরআউন, নমরুদ, বখতে নসর, বুশ, আবু জেহেল, কথা কোন ঠিক কিনা? ক্ষমতায় রেখে আল্লাহ তাদেরকে মেরেছে। তো সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা কোরআনের বিরোধিতা করে তারা এক প্রকার আল্লাহর বিরোধিতা করে। কারণ কোরআন কার কালাম? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহর কালাম তেলাওয়াত করবে তখন আদবের সাথে কোরআন তেলাওয়াত করবে। কারণ তোমরা যখন কোরআন তেলাওয়াত করো তখন শুধু কোরআনে তেলাওয়াত করো না, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলো। এখন এই কোরআনের বিরোধিতা করে যারা, মানুষ হবে না তারা, মুমিন হবে না তারা, তাদের পরিচয় হলো তারা কাফির। আজকে বাংলার জমিনে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সময়ের হাত প্রবক্তা মিজানুর রহমান আজহারি, তাকে বাংলার জমিনে থাকতেও দেওয়া হয় নাই। বাংলার জমিন ছেড়ে মালয়েশিয়ায় যেতে বাধ্য করা হয়েছে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় বক্তা আমির হামজা, তাকেও মাহফিলে উঠতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাহফিলে বাধা। কত ক্ষমতা, কত ক্ষমতা! এরকম কিছু ক্ষমতাধর কুলাঙ্গার নেতা বাংলার জমিনে আছে না? আমরা কিছু বলবো না, বলবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমরা মারলে তো অল্প মারা হবে, আমরা মারলে কি মারা হবে? অল্প মারা হবে। আল্লাহ যারা মারে তারা কি কেউ ঠেকাতে পারে? মনে করেন পারে? কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আজকে যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করো, কোরআনের আন্দোলনের কর্মীদেরকে বিভিন্ন ছলে ফলে কৌশলে আঘাত করে, হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, জরিমানা দিয়ে, বাড়িঘর ভাঙচুর করে যারা বাড়ির ভিতরে থাকতে দাও না, আল্লাহ তোমাদের বিচার ঠিকই করবে। তোমাদের কোনো বাপ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন। বাংলাদেশে পিপিলিকার পাখা বড়ে মরিবাস করে। ভাই, আমি কঠোর কথা এখন বলা পছন্দ করি না, কারণ আল্লাহর নবী বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, তোমরা সহজ করো, বাশশিরু ওয়ালা তুনাফির, সুসংবাদ দাও, ভীত সন্ত্রস্ত করো না। এটা আমার আল্লাহর নবী বলেছেন, যা আল্লাহই বলেছেন। ঠিক কি না? আমি আপনাদের সুসংবাদ দিতে এসেছি। কেউ আপনারা আমার বিরোধী না, সবাই আমার ভাই। কথা বলেন ঠিক কি না? আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, সোয়ারমুনা আমার ভাই, আটরশি আমার ভাই, ফুরফুরা আমার ভাই, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, শাহবাগ সব আমার ভাই, যদি সে কোরআন মানে। আর যদি কোরআন না মানে, ইসলাম না মানে, আমার আব্বাকেও আব্বা বলতে আমি রাজি নই। কথা বলুন ঠিক কি না? এখন এই কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে কেউ টিকতে পেরেছে? আরো করে বলেন, পেরেছে? পারে নাই। বাংলাদেশও পারবে না। কারণ বাংলাদেশ তো সেই দেশ যে দেশের শুরু হয় সকাল আল্লাহু আকবার ধরে দিয়ে। কথা বলুন ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে
সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। যে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে মুসলমানরা আল্লাহ ওয়ালা ছাড়া কাউকে মানতে চায় না। এই জন্য আমার দেশের যত দল আছে সবাই আল্লাহর দোহাই দেয়। কেউ বলে না ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়ি পাল্লাই তুই আল্লাহ। তাহলে বোঝা গেল এই স্লোগান দিয়ে বাংলার জমিনটা এমন জমিন, এখানে আল্লাহ রাসূলের কথা না বললে কাউকে ক্ষমতা দেয় না। ঠিক কিনা? তো যারা আমাদেরকে ক্ষমতা দিয়েছে, যারা আমাদেরকে ক্ষমতা দিয়েছে, ওই মানুষের ইমানে ইসলামে অন্তরে যদি আঘাত দেয়, বাংলার জনগণ কখনো ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রয়োজনে ৭১-এর হাতিয়ার গড়তে উঠবে আরেকবার। তারপর বাংলার জমিনটাকে আমরা নাস্তিক, রামপন্থী, বামপন্থী, মুশরিকদের, ইহুদিদের, খ্রিস্টানদের পাঁচটা গোলামের হাতে ছেড়ে দিতে পারি না। এদেশে থাকতে হলে কোরআনের সাথে লেগে থাকতে হবে, তা না হলে কেউ কাউকে রাখবে না। হ্যাঁ, কোন দাদা আমাকেও বাঁচাতে পারবে না। কথা বল ঠিক কিনা? জনগণ যদি খেপে, মুসলমানেরা কখনো পিছপা হয় না। মুসলমানেরা কখনো পিছপা হয় না। মুসলমান তো বিহারের জাত নয়, মুসলমান হলো বাঘের জাত। ঠিক না? সুতরাং আল্লাহ যদি কোরআনে পাকের বিরোধিতা যারা করছেন, এদেরকে আমি আমার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করবো, ভাই কোরআনের বিরোধিতা করবেন না। কারণ কোরআনের বিরোধিতা করে আজ পর্যন্ত বাংলাদেশ কেন সারা বিশ্বে কেউ টিকে থাকতে পারে নাই, পারে নাই, পারে না। ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, গোল হয়ে তিনি বসে আছেন। হঠাৎ করে একজন আগন্তুক আজনবী, ওনাকে ওই এলাকার কেউ চেনে না, আল্লাহর নবীর সামনে এসে বসলেন। আমরা এদিকে খেয়াল করি, আল্লাহর নবী বসে আছেন নামাজ শেষ করে। তখন এই মজলিসের মধ্যে ওই লোকটা এসে বসলেন। উনি এমন ভাবে বসলেন, আল্লাহর নবীর হাঁটু মোবারকের সাথে তার হাঁটু মিলায় বসলেন। আরে কাছাকাছি না দূরত্ব বজায় কাছাকাছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওই লোকটা এসেও আল্লাহর নবীর হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগাইয়া বসলেন। আল্লাহর নবীর সাথে ইতোপূর্বে কেউ এমন নিকটবর্তী হয়ে বসে নাই, বসার কোনো সাহস কখনো করে নাই। কারণ নবী হলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদার অধিকারী যিনি। কথা বল ঠিক কিনা? আমার নবীর এত মর্যাদা, আমার আল্লাহ বলেন, ও আমার দুনিয়ার বান্দারা, আমি হলাম তোমাদের জন্য রব্বুল আলামিন, আর যাকে তোমাদের নেতা হিসাবে পাঠিয়েছি তিনি হলেন তোমাদের সকলের জন্য রহমাতুল লিল আলামিন। যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, যিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, হাঁটু মুবারক পা মুবারক উঁচা করলে মক্কার জমিন থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পৌঁছায় যায়। ওখান থেকে যদি পা দুইটা উঁচু করে, এক আসমান, দুই আসমান, তিন আসমান, পাঁচ আসমান, সাত আসমান পাড়ি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মুহূর্তের মধ্যে জমিনের বুকে আবার ফিরে আসি। ওই নবীর সমর্যাদার অধিকারী আসমানের নিচে জমিনের উপরে
আর কেউ আছে কি? তাহলে নবীর পায়ের সাথে পা লাগাইয়া বসে এমন দুঃসংস্কার। কিন্তু আজকে দেখেন নবী নাই, কিন্তু আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বাংলার জমিনে আছে না নাই? আরে আজকে আমরা আলেমদেরকে সম্মান করতে পারি না। বর্তমান সময়ের একজন আলেম, আল্লাহর নবীর সময়ে সাহাবীদের মধ্যে নবীর মর্যাদা ছিল যেমন, বর্তমান সময়ে একজন হক্কানি আলেমের নবীর সমান মর্যাদা। কথা বলুন ঠিক কিনা? আজকে সে আলেমদের বিরুদ্ধে কথা বলো, আলেমদের ঘাড় মটকাইতে চাও, আবার কেউ কেউ বলে খেলা হবে। কথা বল ঠিক কিনা? আছে না নাই? আমার একজন এসপি বলে হুজুররা হলো জঙ্গি, ওরা হলো ভিক্ষুকের জাত, ওদের আমাদের কোনো প্রয়োজন নাই, আমার বাপের জানাজা আমি পড়াবো। আমি বললাম আলহামদুলিল্লাহ এসপি সাহেব, ভালো কথা, আপনার বাপের জানাজা তো আপনিই পড়াবেন, কিন্তু আপনার জানাজা পড়াবে কি? প্রশ্ন আসে না? আসে না? আসে না? আমি লাস্টে বললাম, তুমি যদি আলেমদেরকে প্রয়োজন মনে না করো, তুমি তো নিজের জানাজা অগ্রিম আর পড়াতে পারবে না। অগ্রিম পড়াতে পারবে? যদি অগ্রিম পড়াতে না পারো, তোমার লাশ শিয়াল আর কুকুর খাবে, কোন আলেম কখনো শুয়ে দেখবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ জাতির সামনে আমাদের কথা হলো, আলেমদেরকে খেপাবেন না, আলেমদের সাথে দুর্ব্যবহার করবেন না। আলেমের সাথে দুর্ব্যবহার করলে সামনে লাশ হয়ে পড়ে থাকবেন, শিয়াল কুকুর তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাবে, তোমার জানাজা হবে না, কাফন কাফন হবে না, আর আলেমদের পিছনে থাকবা, সোজা হয়ে দাঁড়ায় থাকবা। কথা কোন ঠিক কিনা? আজকে আলেমদেরকে কিভাবে ছোট করা লাগে, সব ষড়যন্ত্র এই নাস্তিকের বাচ্চারা টেনে নিয়ে আসছে। কথা বল ঠিক? কিন্তু এটা তো সেই জমিন, যেই জমিনে শুরু হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যেই জমিনে সন্ধ্যা হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। সুতরাং সকাল আর সন্ধ্যা যদি আল্লাহর নামে হয়, এই তৌহিদি জনতা বাংলার জমিনে কোন নাস্তিক রামপন্থী বামপন্থীদেরকে দুপুর বেলায়ও উলুধ্বনি ধ্বনি উঠাতে দেবে না। এখন আমরা তো আলেমদের বিরুদ্ধে কথা বললে কেউ কোনো কথাও বলে না, মুখে কুলুপ চেপে থাকে। আল্লাহর নবীর সামনে যখন ওই লোকটা এসে বসলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। সম্মানিত বন্ধুরা আমার, নবীর পায়ের সাথে পা লাগাইয়া যখন বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া যখন বসলেন, ডান পাশে অথবা বাম পাশে বসা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক এমন একজন ব্যক্তি ছিলেন, নিজের জীবনকে কুরবানি করেও আল্লাহর নবীর মর্যাদা রক্ষা করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে বসে বসে নবীর কাছে যখন হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন, উনি তো রাগে একেবারে ক্ষোভে ফেটে পড়তেছেন, আর ভিতরে ভিতরে বলতেছেন, এত বড় সাহস রে, বিশ্ব নবীর পায়ের সাথে পা লাগাইয়া বসো। আমার নবী যদি এখানে স্বয়ং উপস্থিত না থাকতো, তাহলে আমি তোমাকে দেখায়া দিতাম তোমার মতো কত বড় বেয়াদব এই জমিনে কতক্ষণ টিকে থাকতো। আমি ওমর বেঁচে থাকতে তোমাকে এই জমিনে কখনো রাখতাম না। কিন্তু তোমার কপাল ভালো, নবী আজকে উপস্থিত, এই জন্য ওমরের হাত থেকে বেঁচে গেলে। এরপরে আর কোনো কথা বলছে না। যখন আল্লাহর নবীর সাথে ওই লোকটা কথা শুরু করলেন, নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা মা'নাল ইসলাম, মা মা'নাল ইহসান, মা মা'নাল ঈমান। এরকম অনেক প্রশ্ন করলেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। যখন আল্লাহর নবী একটা একটা করে জবাব দিচ্ছেন, ওই লোকটা জবাব শোনার পরে আমার আল্লাহর নবীকে সত্যতা প্রমাণ করে দিচ্ছে। জবাব দেওয়ার পরে ওই লোকটা বলতেছেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর এই কথা শুনে মনে মনে বলতেছে, শয়তান, আল্লাহর নবীর সাথে তুমি কথা বলতেছো, আল্লাহর নবীকে প্রশ্ন করতেছো, আল্লাহর নবী যখন জবাব দেয় তখন আবার জবাবের সত্য তুমি প্রমাণ করতেছো।
তার মানে তুমি নবীকে ঠকানোর জন্য এসেছো, নবীকে অপমান করার জন্য এসেছো, নবীকে টেস্ট করার জন্য এসেছো। আজকে কপাল তোমার ভালো, আমি ওমরের হাত থেকে বেঁচে গেলে, কারণ স্বয়ং নবীজি এখানে উপস্থিত আছে। যদি নবী এখানে বসা না থাকতো, নবীর সামনে আমরা কখনো উচ্চ আওয়াজে কথা বলি না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। কথা কোন ঠিক কিনা? ও সম্মানিত ভাইরা, নবীর আওয়াজের উপরে যদি কারো আওয়াজ ওঠে, ওই ব্যক্তির ঈমান থাকে না, কোন আমল থাকে না। কিন্তু আজকে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বিভিন্ন কায়দায় আমরা ছলে বলে কৌশলে কি করে তাদেরকে হেনস্থা করা যায়, মসজিদে গিয়ে তাদেরকে আমরা প্রহার করার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাস তোমার উপরে আসবে ছাড়া কি আরেকজনের উপরে আসবে? হ্যাঁ, কলেরা তোমার হবে ছাড়া আরেকজনের হবে? সম্মানিত বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন প্রশ্নের জবাব দিচ্ছিলেন, তখন ওই লোকটা বলতেছে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে ওই লোকটা কিছু প্রশ্ন করলো, আল্লাহর নবী উত্তর দিলেন। এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ইয়াউমুল কিয়ামাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, আপনি বলুন, দয়া করে বলুন, কিয়ামত হবে কবে? কিয়ামত কখন হবে? এইবার আল্লাহর নবী বলতেছে, জবাবদানকারী চাইতে প্রশ্নকারী এই ব্যাপারে অধিক জানে। সুবহানাল্লাহ। জবাব দেব তো আমি রাসূল, কিন্তু যে প্রশ্ন আপনি করেছেন, এই প্রশ্নের জবাব তো আমার চাইতে আপনারই ভালো জানা। কারণ পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমার সামনের সাহাবীরা আপনি কে জানুক আর না জানুক, আমি তো জানি আপনি কি। কথা ঠিক কিনা? ঠিক। এবার আল্লাহর নবী কথার জবাব দিলেন, এই হবে। এরপরে তিনি বলেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। নবী জিজ্ঞাসা করলেন, জবাবটা আপনি দেন, কখন কিয়ামত হবে? ওই লোক অনেকগুলো কথা বললেন, মিনিমাম 10-15টা কথা বললেন। তার মধ্যে শেষ নাম্বার কথা হলো, অন্যতম কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিন থেকে যখন আল্লাহর কোরআন উঠে যাবে, এই জমিনে যখন কোরআনের অসম্মান হবে, এই জমিনে যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, এই জমিনে যখন কোরআনের মানুষদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে তাদেরকে আঘাত করা হবে, অপদস্থ করা হবে, জেলখানায় আবদ্ধ করা হবে। শুধুমাত্র তাই নয়, এই কালামের অক্ষরগুলো যখন উঠে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত করবে। সুবহানাল্লাহ। কিয়ামত হবে কখন? এই কোরআন যখন উঠে যাবে, কোরআনের মর্যাদা যখন আর অক্ষুণ্ণ থাকবে না, কোরআন ওয়ালাদের মর্যাদা যখন সমাজের মধ্যে থাকবে না, আমার আল্লাহ এই জমিনকে আর কখনো বহাল রাখবে না। এখন বর্তমান সময়ে বাংলাদেশে কোরআনের সম্মান করা হয় না অসম্মান করা হয়? কোরআন উঠে যাওয়ার কায়দা হয়ে গেছে না? আজকে আপনার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোথাও কোরআনের বিন্দু মাত্র কোনো আইন নাই। যদি আমরা কোরআনের আইনের কথা বলি, তাহলে আমাদেরকে বিভিন্ন সালের অপরাধী বানানো হয়, আমাদেরকে জঙ্গি বানানো হয়, আমাদের জেএমপি বানানো হয়, আমাদেরকে মৌলবাদ নামে ডাকা হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলে তুমি কি দুনিয়ার ক্ষমতা স্থায়ী করতেছ না দুনিয়া ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ? ধ্বংসের দিকে। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে কোরআনে পাকের বিরোধিতা করা যাবে? আরো জোরে বলেন যাবে। কারণ কোরআনের বিরোধিতা যদি কেউ করে, ওই ব্যক্তি মুসলমান বলে আর কখনো পরিচয় দিতে পারবে না। জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানায় দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। রব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা
আবার বলেন যারা আল্লাযীনা কাফারু, আল্লাহ বলেছেন যারা কাফের, লা তাসমাউ লিহাদাল কুরআন, তারা বলে এই কোরআন শোনা যাবে না। কাফের যারা তারা বলে কোরআন শোনা যাবে না। আর যারা মুমিন তারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে কোরআন শোনার জন্য চেষ্টা করে। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের আইনটাকে তুলে ধরেছেন কোরআনে পাকের মধ্যে। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, এই কোরআন মানা যাবে না, এই কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। কেন যাবে না? আবু জেহেল জানতো এই কোরআনের মাহফিলগুলোকে যদি আমরা মানুষের সামনে ওপেন করে দেই তাহলে আমাদের 2 নম্বরই তাদের চোখে ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যখন মানুষ শুনবে তখন হক আর বাতিলের সম্বন্ধে জানবে, ঠিক কিনা? কারণ কোরআন হলো এমন একটা কিতাব, এই কিতাবটা হলো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জুলুম, কোনটা নির্যাতন, কোনটা অন্ধকার, কোনটা পাপ, এই কোরআন আমাদেরকে জানায় দেয়। সুতরাং আবু জেহেল যখন দেখলো এই কোরআন তেলাওয়াত করতে করতে রাসূল তার ঘরে লোক বাড়ি করলো, এখন এই কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি শোনে ওই ব্যক্তি আবু জেহেলের পক্ষে আর থাকে না। আস্তে আস্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে আসে। এখনো পর্যন্ত বাংলার জমিনে অনেক মানুষ আছে, আমরা যেহেতু কোরআনের কথা বলি আমাদের কাছে ফোনে ফোনে মাঝে মাঝে কথা বলে, হুজুর আপনার আলোচনা শুনে এটাই বুঝলাম, এটাই জানলাম, আমরা যা করি সব হলো বাতিল আর আপনারা যা বলেন সেটাই হলো হক। এখন তো হক কথা বলার কোনো সুযোগ নাই। মাহফিলে আমরা গেলে বলে হুজুর এই বলবেন তো ওই বলবেন না, ওই বলবেন তো এই বলবেন না, তোমার বাপের মাথা বলবো। এই যে আপনারা এখানে নাম দিয়েছেন ওয়াজ মাহফিল, কি দিয়েছেন? আরো জোরে বলেন, ওয়াজ মাহফিল। আল্লাহ বলতেছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযা। এই ওয়াজের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন এটা হলো এমন একটা কিতাব, হাদা বায়ানুল লিন্নাস, এখানে মানুষের জন্য বয়ান, এটা হলো মানুষের জন্য বয়ান, ওয়া হুদা এবং হেদায়েত। এই কোরআন হলো মানুষের জন্য বয়ান। আপনারা এই যে আমার সেলিম ভাই বললেন এখন বয়ান পেশ করবেন, এখন বক্তব্য পেশ করবেন। বয়ান হলো আরবি শব্দ, এর বাংলা হলো কথা, বক্তব্য, ওয়াজ। বুঝলেন? আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত, এটা হলো মানুষের জন্য বয়ান, ওয়া হুদা এবং হেদায়েত, ওয়া মাউইযা এবং ওয়াজ, নসিহত। তাহলে ওয়াজ যদি হয় তাহলে কোরআন থেকে ওয়াজ করা লাগবে। এখন ওয়াজ বলেন, বয়ান বলেন, তাফসীর বলেন, যাই বলেন সব হতে হবে কোরআন থেকে। এই কোরআন দিয়ে যদি কেউ ওয়াজ করে ওই ব্যক্তি কখনো রডের বদলে বাঁশ দিতে পারে না। অথচ বাংলার জমিনে দেয় কি দেয় না? কি দেয়? রডের বদলে বাঁশ। আমার ভাইরা, আপনাদের বাঘারপাড়ার কিছু সন্তান রিহাদ মেহেদী 1 নম্বর ওয়ার্ড আমজাদ কমিশনারের ছেলে রিহাদ মেহেদী, আমার আপন ভাইরা, ও একটা কবিতা লিখছে, চারিদিকে ঠুস ঠাস, বুঝলেন? বন্দুকের আওয়াজ, গুলিগুল্লা হচ্ছে না? রাস্তাঘাটে পুলিশের সাথে জনগণের বিভিন্ন প্রকারের বাঘ বিতণ্ডা হেনস্থা হচ্ছে কি হচ্ছে না? গুম, খুন, হত্যা, নির্যাতন বাংলার জমিনে আছে না নাই? তো কবিতা লিখছে, চারিদিকে ঠুসঠাস, প্রচন্ড আওয়াজে রুদ্ধশ্বাস, শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের পরিবেশের এখন কি অবস্থা? পরের লাইনে বলছে, পড়িলে ফেল না পড়িলে বাস। পড়িলে ফেল। এই যে এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হলো অটো পাস।
অটো পাস, পড়িলে ফেল, না পড়িলে পাস, ফলাফল রডের বদলে বাস। কথা কোন ঠিক কিনা? রডের বদলে বাস দিলে ও ব্রিজ কি আর টেকে রে বাবা? ও বিল্ডিং কি আর থাকে? এই জন্যই তো বাংলার জমিনে রানা পিরাজা খসে পড়ে, আমার শত শত মা বোনেরা জীবন দেয়, এখনো পর্যন্ত সন্ত্রাস বদমাইশ হত্যাকারী রানার কোন বিচার বাংলার জমিনে হয় না। কথা কোন ঠিক কিনা? এই জুলুম নির্যাতন বাংলাদেশে থাকবে না। এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, তখন দেখা যাবে তোমরা কত নম্বর ক্ষমতাবান হয়ে পড়েছো। এখন বাংলা জমিনে এরকম দুর্নীতি আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এখন কোরআন যদি মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়, তাহলে কে চোর আর কে খুনি, কে ডাকাত, কে চালচোর, কে রডচোর, কে গমচোর সব ধরা পড়ে যাবে। এই জন্য আবু জেহেল বলতেছে ওই কোরআন আর শুনতে দেওয়া যাবে, কারণ কোরআন শুনে শুনে মানুষের চোখ ফুটে যাচ্ছে। কোরআন আর শুনতে দেওয়া যাবে না, কারণ কোরআন একবার যার কানের মধ্যে যায় ওই ব্যক্তি আর টিকে থাকতে পারে না। গান বাজনা ভালো লাগে। আমরা এক সময় শুনেছিলাম, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। গান শোনেন না? এমন কোন লোক আগে শুনেনি? ও মুরব্বি, একটা যায় ওরে বুকটা ফাইটা যায়। খুব জনপ্রিয় ছিল এই গানগুলো। আপনি এখন নতুন করে সামনে একটা বাজান নতুন কি আছে তাই কথা দেখি না, যতই ভালো লাগার গান হোক দেখা ও এখন আর পাবলিক খাই না। কিন্তু দেখেন বাংলাদেশের শুরুতে যে কোরআন তেলাওয়াত করা হতো, এখনো একই কোরআন তেলাওয়াত করা হয় মসজিদে ইমাম সাহেব। মসজিদে ইমাম সাহেব হুজুর সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন পড়ে কি পড়ে না? সূরা হাসর পড়ে কি পড়ে না? এখনো পর্যন্ত পড়ে। কিন্তু আপনাদের এই গ্রামের মধ্যে এমন কোন ক্ষমতাবান নাই। হুজুর আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলাম, যথেষ্ট পড়েছেন, যথেষ্ট পড়েছেন। ওই সূরা ফাতিহা আর ভালো লাগে না। আগামী কাল থেকে যেন আপনার মুখে সূরা ফাতিহার তেলাওয়াত আমি আর না শুনি। এই কথা বলার ক্ষমতা কোনো নেতার আছে না, কোনো খেতার আছে না। যদি কেউ বলে তাহলে মসজিদে ওয়াটিকে থাকতে পারবে না, ওর কান পাটি গরম করে ফেলবে না। অবশ্যই এত মজা কোরআন তেলাওয়াতের মধ্যে, যতই তেলাওয়াত করে ততই শুনতে ইচ্ছা করে। কথা কথা ঠিক না? তবে হ্যাঁ, আমার বাংলাদেশের মানুষ কোরআন তেলাওয়াত সুন্দর করে করে না, কিন্তু অন্যান্য দেশের মানুষের কোরআন তেলাওয়াত শুনলে কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কথা কথা ঠিক না? আমার দেশের মা বোনেরা তো যে তেলাওয়াত করে, ওরে আল্লাহ, ওদের সব বলে একশো। হ্যাঁ মা বোনেরা, তোমরা যে তেলাওয়াত করো তাতে মনে হয় যে লজ্জায় কেটে পড়ে। আবার আমার দেশের যুবকেরা যারা আছে, বুড়োরা যারা আছে, এরাও কিন্তু বেসুরে তেলাওয়াত করে। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। সাইফ কথা কোন ঠিক কিনা? ঠিক। فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. ভালো লাগে না মন্দ লাগে? আরো জোরে বলেন। আমার তো কণ্ঠ ভালো না, আমার চেয়ে ভালো কণ্ঠের অধিকারী আছে না নাই? সম্মানিত বন্ধুরা আমার, বিদেশের কারীদের তেলাওয়াত শুনবেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি যদি মুমিন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তাদের তেলাওয়াত একবার যদি শুনেন, আপনি বন্ধ করার কথা ভুলে যাবেন। ঠিক না? এই যে কারী আব্দুল বাসেত মিশরি রাহমাতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের মধ্যে কোরআনের জন্য নাম করা একজন কারী।
এই বিশ্বের শ্রেষ্ঠ কারি হিসাবে আব্দুল বাসেতের নাম কখন প্রচার হয়েছিল? ওই আমেরিকার মধ্যে সারা বিশ্বের সমস্ত ধর্ম অবলম্বীদের ধর্মীয় কিতাব তেলাওয়াত করার সুযোগ দেওয়া হয়েছিল। এখন মুসলমানদেরকে সব জায়গায় এক পেশে করে রাখা হয়, কথা কোন ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে আজকে মার খাই কোন ধর্ম? আরো জোরে বলেন কোন ধর্ম? মুসলমান ধর্ম। মার খায়, মারি দিতে পারে না। বাংলাদেশে এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এরপরও বাংলার জমিনে মার খাই কারা? আরো জোরে বলেন কারা? মারে কারা? এক মুসলমান মারে আর এক মুসলমান মার খায়, ঠিক কিনা? ওর মার তো মুসলমান খাবে, কারণ মুসলমানদের কোনো একতা নাই, আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে বাংলাদেশে। এই কয়েকদিন আগে আমাদের চিটাগাঙে ওরা মিছিল করলো, চরমুনার গালে গালে, হেফাজতের গালে গালে, জুতা মারো তালে তালে। কারা স্লোগান দিল? যারা জীবনে এখনো পর্যন্ত মুসলমানই করে নাই, কথা ঠিক। আর আমরা কাটার দল, ন্যায়ের দল, আমরা ওইগুলো শুনছি, কোনো প্রতিবাদ করতে পারিনি। আজকে যারা আমরা প্রতিবাদ করেছি, আমার দেশের নামধারী কিছু মুসলমানের বাচ্চা যারা আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর কাছে কোরআন শপথ করে ওয়াদা করেছে, ক্ষমতা পেয়েছি, ক্ষমতা কখনো অপব্যবহার করব না, এই মুসলমান নামের কলঙ্কের বাচ্চারা আজকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না দিয়ে হুজুরদেরকে বলেছে বাংলার জমিনে মৌলবাদের উত্থান হয়েছে। গজব তোমাদের উপর আসবে ছাড়া কি আর একজনের উপর আসবে? বাংলাদেশে যেমন এক পেশে করে রাখা হয়েছে, সারা বিশ্বের মধ্যে তেমন মুসলমানদের ধর্মকে এক পেশে করে রাখা হয়েছে। মুসলমান ধর্মের যখন তাদের ধর্মীয় কিতাব এই কোরআন, কোরআনের কথা বলার জন্য যখন বলা হলো, তখন মুসলমানেরা চিন্তা করলো সময় দিয়েছে আমাদের মাত্র 10 মিনিট। কয় মিনিট? আরো জোরে বলেন কয় মিনিট? খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত বক্তব্য দিয়েছে আধা ঘন্টা, হিন্দুদের দিয়েছে 25 মিনিট, তারপর বৌদ্ধদের দিয়েছে 20 মিনিট অথবা আধা ঘন্টা, আর মুসলমানদেরকে সময় দিয়েছে মাত্র 10 মিনিট। এখন এই 10 মিনিটের মধ্যে মুসলমানেরা কি বলবে? আমাদের হুজুরদের যদি বলা হয় 10 মিনিটে ওয়াজ করো, না আমাদের হুজুর পড়তে 10 মিনিট চলে যায়, বাকি ওয়াজ কখন করবে? কথা কোন ঠিক কিনা? মুসলমানেরা চিন্তা করলো আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছে, আমরা সময়ের জন্য আবেদন করব। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সময় দিয়েছে আধা ঘন্টা, মুসলমানদের কেন 10 মিনিট সময় দেওয়া হলো? আমরা আপিল করব আমাদের যেন সময় বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যদি আমাদের উপরের ডালে সব শকুনেরা বসে থাকে, তাহলে নিচের ডালগুলা কি ঠিক থাকে? কথা কোন ঠিক থাকে? বাংলার জমিনের নিচের পর্যায়ের কিছু মানুষ আছে ভদ্র, কিন্তু উপর পর্যায়ে যারা বসে আছে তারা হলো এক একটা শয়তান, ঠিক কিনা? ওই আমাদের আল্লামা বলেছে না, ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুকুম দাদাই যথেষ্ট। কিন্তু আজকে বাংলার জমিনে ফুল বাগানে হুকুম পাশে বসে আছে প্রত্যেক ডালে ডালে, কথা বলুন ঠিক কিনা? ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। আরে এই কথাগুলো কি মিল, কি মিল? মানুষ চিনলে না তোমরা? আহা, চিন্তা কেমনে? রতনে রতন চেনে, শুয়ারে চেনে পশু, কথা বল ঠিক কিনা? তুমি কেমনে চিনবা? তোমার চিনার মতো তৌফিক থাকা লাগে না। এখন মুসলমানের লিডার যারা ছিলেন সেই সময়, ওরা বলতেছে 10 মিনিটে আমরা কি ওয়াজ করবো? তো ওয়াজ দরকার নাই, এক কাজ করো, আমাদের কোরআন যেহেতু এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের মধ্যে বিশ্বের অন্য কোন ধর্মের কিতাব এত সুন্দর করে তেলাওয়াত করা যায় না। দেখেন আমাদের হিন্দু ভাইরা মঙ্গলা ভদ্রকালী দন্তকালী ওম শান্তি ওম শান্তি, এর মধ্যে কোন সূত্র আছে? সব হলো অনেশ্বরে ভরা, কথা ঠিক কিনা? ওম 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 ওম। এত সুন্দর করে, আমি তাদের ধর্ম নিয়ে কোনো কটাক্ষ করছি না, যার ধর্ম তার কাছে আমরা অবশ্যই তাদেরকে সম্মান করি, কথা বলুন ঠিক কিনা? কারণ দেশ
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা পরিচালনা করি। আমাদের মধ্যে কোনো মারামারি নেই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই। যদিও বাংলা জমিনে ওরা মনে করে আমরা সংখ্যালঘু, মুসলমানরা কখনো তাদেরকে সংখ্যালঘু মনে করে না। সংখ্যালঘু এই শব্দটা বের করেছে এই হিন্দুদের শত্রু দ্বারা, ভিতরে ভিতরে মুসলমানদের সাথে শত্রুতা করে আর ওদের সাথে আঘাত করে ওদের বাদ দেয়। কথা কর ঠিক কিনা? এই যে মারো পড়া এখানে কি আমরা আগুন লাগাইছিলাম? ওরা নিজেরাই লাগাইছে। কথা কর ঠিক কিনা? সব কিছু করছে ওরা, দোষ দিয়েছে শুধু আমাদের। আমরা পেয়েছি পাঠার বলি। এখন ভালো জানে কে? বেরে বলেন কে? তোমরা কায়দা করবা, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা মক্করবাজি করো, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলো সবচেয়ে বড় কৌশলী। ঠিক সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসলমানদের যেহেতু সময় দেওয়া হয় নাই, তাদেরকে এক পাশে করে রাখা হয়েছে। এখন মুসলমানরা বলতেছে কাজ করো, কোনো ওয়াজ নসিহতের দরকার নেই। ঠিক কিনা জোরে বলেন? এগুলোর দরকার নেই, না আমাদের দরকার নেই। তুমি 10 মিনিট সময় পাইছো, ভালো কারিয়া থেকে তারা ডেকে নিয়ে আসো। সেই সময় কারে ছিলেন আব্দুল বাসেত মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। আমার কারি বাসেতের নাম শুনছেন না? কি নাম শুনছেন না? উনি যে মার্কেটটাই কোন জায়গা থেকে দেখেন, রাখে আল্লাহ মারতে আর মারলে আল্লাহ ঠকাইছে। কথা ঠিক কি না? এটা আমাদের দেশে কত মানুষ বলেছে যে আমরা করোনাতে শক্তিশালী। কথা ঠিক কি না? করোনায় মরছে কারা? তোর বাপ দাদা তো 14 পুরুষ। কথা ঠিক কি? বাংলাদেশের সাধারণ জনগণে জোন খাটারা বলিনি, সাহেব শুয়োরে বলেছে। কথা ঠিক কি না? কারণ এরা সকালবেলায় ফজর পড়ে মাঠে যায়, আবার মাঠের থেকে এসে যোহর পড়ে, আবার তারা আসর পড়ে, মাগরিব পড়ে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি কখনো আল্লাহর গজবের দ্বারা আক্রান্ত হয়। আমরা আক্রান্ত হয়েছি তো শয়তানদের আমলের কারণে। রডের বদলে বা 30 টাকা থাকে কিছু হ্যাঁ, তেল থাকবে আমাদের ঘরে ঘরে, কিন্তু সব তেল খাটাতে হবে। জোর মারতে একটাও না, কেউ ছোট কেউ বড়। এখন সবাই মিলে রাগ করতেছে না, মাল আমার ডেলিভারি দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? মাল ডেলিভারি দিতেই হবে। অনেকে বলে হুজুর একটু কথা সাবধানে বলবেন, কেন? বলে চাপ আছে। আমি বলি ভাই হ্যাঁ তোমার চাপ আছে এটা আমি জানি, কিন্তু আমারও তো চাপ আছে। কথা ঠিক কিনা? এখন কি নিচের চাপ বেশি না উপরের চাপ বেশি? কথা কয় না? ওরে নিচের চাপে কিচ্ছু হবে না, একটা বাঁকা পশমকে সোজা করার ক্ষমতা কেউ রাখে না। কথা ঠিক কিনা? কিন্তু উপরের চাপ যদি আসে তোমাদের 14 পুরুষ সহ কেউ টিকতে পারবে না, ছাড়া ছাড়া হয়ে যাবা, কোনো সন্দেহ না। আল্লাহর চাপ কাকে বলে ও বুঝেছে ফেরাউন। কথা ঠিক কিনা? নাকানি সুমালি এমন খাওয়া খেয়েছে, খেয়ে বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওয়াল্লাহ আসুবাইনা, আমি তো ঈমান আনলাম, আমি তো ঈমান আনছি, আমানতু, আমি তো ঈমান আনছি। আল্লাহ যখন এর পরেও ছাড়ে না, ও হারামি বুঝতেছে যে মনে হয় আল্লাহ আমার কথা বুঝতে পারছে না, কারণ আমি তো জীবনে আল্লাহর কথা মানিনি। তখন সুবহানাল্লাহ, তুমি বুঝতেছো না? ওই তোমার মুসা বনে ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি তার প্রতি ঈমান আনলাম। এবার আল্লাহ বলতেছে আল আন, এখন এখন তুই ঈমানদার। দেখেন আল্লাহর বাচন ভঙ্গি কি, সুবহানাল্লাহ। আমি কিন্তু কারোর বিরুদ্ধে কথা বলছি না, তবে হ্যাঁ এলার্জি যার আছে বেগুন ডেলিভারি দিলে তার চুল কাটবে, এইসব ঠিক কিনা? এলার্জি শেষ করেন, মেরে চুল কাটতে ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ বলতেছে কথাটা আসাই তো কি? হ্যাঁ, আল্লাহ বলতেছে তুই বলছিস ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি তো মুসলমান হয়েছি। আল্লাহ এরপরে মুসলমান কেন? আল্লাহ বলছে এখন তুই এখন মুসলমান সাচ্ছিস, অথচ এর আগে তুই ছিলি টপ টেরার, তুই ছিলি সন্ত্রাস। তোর কারণে আমার নবী আমার উম্মতেরা অতিষ্ঠ হয়ে এই দেশ ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছে। কথা কম ঠিক কিনা? এখনো ওরকম শয়তান আছে না নাই? আছে না নাই? তাদের ঘরে থাকার কথা, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, সমাজের মধ্যে এর চাইতে ভদ্র, এর চাইতে মার্জিত আর কেউ থাকতে পারে না। কিন্তু কিছু কুলাঙ্গার শয়তান, শয়তানের দোষদের কারণে আজকে মুসলমানেরা
ইসলামী আন্দোলনের কর্মীরা নিজের বাড়ি যাওয়ার জন্য ঘুমাইতে পারে না, এলাকায় পালায় থাকে। তাহলে মিল আছে না নাই? আছে না নাই? খাপের খাপ মনসুরের বাপ, মুনতাসির বাপ। আল্লাহ বলতেছে এখন অর্থাৎ আসাইতা কবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই কিসের ইমানদার? তুই তো সন্ত্রাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুই যে এমন করলি আমি তো তোরে ছাড়বো না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, কারণ তুমি আমার সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করেছিলে, অহংকার করেছিলে, আমি আল্লাহকে ইনকার করেছিলে, আমি আল্লাহকে রব হিসেবে না মেনে তুমি ক্ষমতার জোরে বলেছিলে আনা রাব্বুকুমুল আলা, আমি বললাম সবচাইতে বড় রব, আমি 50 বছরের নিচে ক্ষমতা ছাড়বো না। এই বলেছিলেন আমরা কথা বলে আল্লাহ বলে তোরে তো আমি ওই পর্যন্ত দূরের কথা, তোরে এমন কায়দায় মারবো ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহ বাঁচাই দেব। কোন জলজ প্রাণী তোরে খাবে না, মাটির মধ্যে তুই ঘিরে থাকবি না, বালি তোরে ধরে রাখবে না। আমি হলাম আসমানের মালিক, জমিনের মালিক, পানির মালিক, পাহাড়ের মালিক। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ অর্ডার করে দেব পৃথিবীর কোনো কিছুই তোরে স্পর্শ করবে না। শুধুমাত্র তাই নয়, কোন রোগ বালাই, কোন পছন্দ পর্যন্ত তোরে ছবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোরে নিদর্শন বানাবো, তোরে নিদর্শন বানাবো, তোরে নিদর্শন বানাবো। তোর কোনো মেডিসিন লাগবে না, কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। এই কারণে বাঁচায় রাখবো, আমি আল্লাহ তোরে বাঁচায় রেখে জনগণকে দেখাবো, বিশ্ববাসীকে দেখাবো আমি আল্লাহর সাথে গাদ্দারি করলে ওই ব্যক্তির কোনো ছাড় হয় না। যেন দুনিয়ার সব মানুষ করে দেখে তোর মতো স্বৈরাচার, তোর মতো স্বৈরাচার পৃথিবীতে আর কেউ ছিল না। তুই স্বৈরাচার, তোকে দেখবে আর তোর কায়দা যারা অনুসরণ করে তারা সব শিক্ষা নেবে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকতে পারে না, কথা কয় না। আমরা সে আল্লাহকে ভয় পাই, আমরা সে আল্লাহর তাওয়াক্কুল করি, অন্য কোন মানুষের তাওয়াক্কুল আমরা করি না। হামলা বলেন, মামলা বলেন, জেল বলেন, জরিমানা বলেন, বাবা জুতা সে কম দাম। কথা বলেন ঠিক কি না? যেখানে আমরা গেছি না পুরো আরাম, যেখানে বিশ্বে আছে না বিশ্বে, আর বাইরে গেলে মুড়ি মুড়ি। নবী জেল খেটেছেন, জেল কাটাছেন না, সুবহানাল্লাহ। কি নবী জেল কাটাছেন? কিন্তু ওই দুর্নীতি করে না, নবী জেল খেটেছেন কোরআন প্রচার করার জন্য। আজকেও যারা কোরআন প্রচার এবং প্রসার করার জন্যই জেল খাটে তারা হলো বর্তে মুজাহিদ, তারা নড়লে সাহেব, বাঁচলে তারা গাজী। কথা কোন ঠিক? এখন আলেম ওলামা যারা ছিল সেই সময় ওরা বলতেছে এখন কি আর ওয়াজ করবো, সময় হবে 10 মিনিট, ওই নাহমাদুহু টান দিলে তো 10 মিনিট চলে যাবে। কথা কোন ঠিক কিনা? তাইলে এক কাজ করো, মিশরের কারি আব্দুল বাসিত আছে, ওরে নিয়ে আয় কোরআন তেলাওয়াত করতে। কারি আব্দুল বাসিত 10 মিনিট সময় পেয়ে স্টেজের মধ্যে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুরু করেছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট কোরআন তেলাওয়াত চলছে, কোরআন তেলাওয়াত চলছে। 10 মিনিট যখন পরিপূর্ণ হয়ে গেছে, মিশরের কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি দেখে কারো কোনো সাড়া শব্দ নাই। উনি তেলাওয়াত করবে নাকি বন্ধ করবে এই নিয়ে যখন কল্পনা করতেছি, চারিদিকে তাকাই দেখতেছে যারা বেল টিপ দেওয়ার জন্য বসে আছে ওই ব্যক্তিরা চুপচাপ কোরআন তেলাওয়াত চোখ বুজে শুনতেছে আর মাথা নাড়তেছে। কারি আব্দুল বাসিত চিন্তা করে যেহেতু ও বোঝে না, ওরে বোঝানোর প্রয়োজন নাই। ও তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন
মানুষের মধ্যে একটা আত্মপ্রশান্তি আসে কি আসে না? বলেন আসে কি আসে না? সম্মানিত বন্ধুরা আমার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোক সেখানে আছে। এটা হলো আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাকের কারামত, আল্লাহ পাকের খেলা। ওই মিশরের আব্দুল বাসেত তেলাওয়াত করতে করতে আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু কোন খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, এমন কোন লোক নাই ওই কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার ইচ্ছা পোষণ করে। তখন ঘড়ির কাঁটা 35 মিনিট। সুবহানাল্লাহ। একজন মানুষ হঠাৎ পায় নাই, আসলে তাদের মনের থেকে টাইমের গান ভুলিয়ে দিয়েছেন কি? আর জোরে বলেন কে? এখনো ওই আল্লাহ আছে না? ওই সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহর কোরআন যদি বাংলার জমিনে না থাকে তাহলে বাংলার জমিন তামা হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। আমাদের ঝড় আসবে, জলোচ্ছ্বাস আসবে, আমফান আসবে, আইলা আসবে, নার্গিস আসবে, করোনা ভাইরাস আসবে, এর চাইতে বড় বড় ভাইরাস আসবে, ঠেকানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। কারণ এগুলো দেয় যিনি, কোরআনের মালিক হলেন স্বয়ং তিনি। সুতরাং কোরআনের বিরোধিতা করে কেউ পূর্বে টিকতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, আবু জেহেল কেন কোরআন বন্ধ করেছিল? কারণ জানে কোরআন যদি একবার কানের মধ্যে ঢোকে জীবনে বলে আর এদের সাথে বোম মারলে বলে চালানো হবে। বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামের কথা যারা বলে, কোরআনের আইন প্রচার এবং প্রসার করার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করে, তাদেরকে যতই পিটায় ওকে ফিরে আসে কথা কয় না, বরং যত আসে ধাক্কা ও হয় পাক্কা। কথা কয় ঠিক কিনা? এরা মরতে রাজি, ফাঁসির কাজটা করে যাবে, কিন্তু কোরআন থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। এটাই হলো কোরআনের মর্যাদা, এটাই হলো কোরআনের মর্যাদা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন কোরআন বিরোধী যারা, আল্লাহ বলেছে এরা হলো কাফের। এরা কি? আর কোরআনের পক্ষে যারা, এরা হলো মুমিন। বাংলা ওয়াজ, কোন জটিল ওয়াজ না। সূরা মুহাম্মদ, কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর পথে কাউকে আসতে বাধা দেয় এরা হলো কাফের। আল্লাহর পথ কোনটা? আরো করে বলেন কোনটা? এটা যে আল্লাহর পথ, এতে কোনো সন্দেহ আছে কিনা? সন্দেহ যদি কেউ করে ওই ব্যক্তির ঈমান আরো থাকবে না। আরো জোরে বলেন থাকবে না, পশ্চিমকালেও থাকবে না। এটা শুধু কোরআন নয়, মানুষ তার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোন পথ এবং পদ্ধতিতে তার জীবন পরিচালনা করবে, এই সম্বন্ধে আল্লাহ পাকের পক্ষ থেকে সংবিধান। ঠিক না? এই জন্য আমাদের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআনকে যারা মানবে না, যারা মানতে যাবে না, এদেরকে বলেছে আল্লাহ কাফির। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কোরআনকে অস্বীকার করে এবং আল্লাহর রাস্তায় মানুষকে আসতে বাধা প্রদান করে, এরা হলো কাফের। আদাল্লা আমালাহুম, আল্লাহ বলেছে এরা যত ভালো কাজ করুক এদের কোনো কাজ কাজে আসবে না, এদের কোনো আমল তাদের কাজে আসবে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহর পথে আসে না, বরং আসতে বাধা দেয়, কিন্তু মানুষকে দান করে, মানুষকে সত্তা করে, জুমার নামাজে শরীক হয়, তারাবির প্রথম কাতারে শরীক হয়। কথা কোন ঠিক কিনা? হজ করে, নামের আগে লাগায় আল হজ। আবার অনেকে আছে দিনে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার 22 বছর ধরে
আছে না নাই? ফেসবুক দেখেন না আপনারা? কোন জগতে আসলাম? সম্মানিত বন্ধুরা আমার, এখন এরকম কিছু ভালো কাজ করালো কে জমিনের মধ্যে আছে না? দেখেন না? বলে, হুজুর, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। ঈমান ঠিক আছে। নবী বলতেছে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। বলে বলেন কি? নামাজ। নামাজ। তো রাসূল বলতেছে যে ব্যক্তি নামাজ না পড়ে ওই ব্যক্তির কখনো ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? ওই যে আমার ভাই বিল্লাল ভাই গজল গেয়ে গেছে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। নামাজ না পড়লে তার ঈমান ঠিক আছে, ওর কসম ঠিক আছে, কিসের ঈমান ওরা? আবার গান গায়, পড়ে নাই আমি নামাজ কালাম তবুও বলে ঠিক আছে ঈমান, হারাম কি হালাল বুঝি নাই আমি, হারাম কি হালাল মানি নাই আমি, একটু অসৎ পথে করে ইনকাম আবার গর্ব করে বলি আমি মুসলমান, আবার গর্ব করে বলি আমি মুসলমান। আছে না নাই? ওকে মুসলমান? কিসের মুসলমান? যদি নামাজ না পড়ো, শুধু আগা কাটলে মুসলমান হওয়া যায় না। নামাজ পড়বা না, রোজা রাখবা না, আল্লাহর কোরআন মানা তো দূরের কথা, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস যদি কেউ না রাখতে পারো, তুমি আগা কাটতে কাটতে গোড়া পর্যন্ত কাটলেও মুসলমান না। ঠিক কি না? আমি ফতোয়া দিলাম, এখন তোমার কোন বাপ আছে ফতোয়া দিয়েছেন? কোয়ার করে দিই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এও তো ঠিক আছে? হ্যাঁ, এটা মানে না। আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, তরক করে, সে যেন কুফরের দিকে প্রবেশ করে। ঠিক। আল কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ তোমার নেতার ভাষণ না, যে কাজ ছাত্রী দিবা। কে দেখেন এখন কত ভাষণ হচ্ছে, ওই ভাষণের কথাগুলো যদি বাংলাদেশে মানতো, ওকে মানে মানে না, আমার তিলাওয়াত করতে তাই করতেছে। উনি যে কথাগুলো বলে গেছে, আরে আমি তার জন্য দোয়া করি, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিন। আমিন। বড় ভালো মানুষ ছিলেন, এদেশের জন্য তিনি জীবন দিয়েছেন। কথাটা ঠিক কি না? কত সুন্দর সুন্দর কথা বলেছে। সরকারি বড় বড় কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে বলেছে, তোমরা জনগণের বিরুদ্ধে কথা বলবা না, কারণ জনগণেরটাই তোমরা খাও। ঠিক। কথাটা ঠিক কি না? যদি এখন তো আইন হয়েছে চোরের মার বড় গলা। কে? চোরের মার বড় গলা। আল্লাহ আপনার প্রত্যেকটা কথাগুলোকে কবুল করে নিন। আমিন। তো বাজারে হয় না, বাইরেও ব্যবসা, এটাও কি ব্যবসা? ব্যবসা। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে কোরআন তেলাওয়াতে সময় ছিল কয় মিনিট? 10 মিনিট। আরো ধরে বলেন কয় মিনিট? 10 মিনিট। তেলাওয়াত করেছিল কয় মিনিট? 35। বাড়তি কয় মিনিট? 25। এই খেলা খেললো কে? আল্লাহ। বলে কি খেলা খেললি দয়াল,
আসমানে বসিয়া রাখে আল্লাহ এবার অন্যান্য ধর্মের লোকেরা ভাই ওরে একটা সময় হয় কি করে এত সময় হয় কি করে মানে অবজেকশন দেওয়ার লোকে তো আপনি কথা ঠিক কি না এই যে আমি এখানে যে কথাগুলো বললাম এই কথা শুনে কিন্তু অনেকের মনের মধ্যে এটা লাগতেছে ঠিক হুজুর কি বাজছে হুজুর জীবন মানে যে ব্যান্ডে বা ছড়া কি দেব আমি তো পুরো হাদিসের দলিল দিয়ে কথা বলতেছি এরপরও কিছু লোক ও ফাল দিয়ে ওঠে ও সারা জীবনই ওঠে কথা ঠিক কি এরকম ফাল দিয়ে ওঠার লোক আছে না 35 মিনিট আমাদের দিয়েছে তোমরা 8 ঘন্টা 25 মিনিট এখানে 35 মিনিট হয়ে গেছে তোমরা এদের বাধা দেও না এবার যারা লিডার টপ টু বটমে যারা আছে ওরা ফাল কথা কই না তুমি কথা বল না বলে আমি কেমনে কো আমি ঠিক বলে আমার কি অবস্থা আমি যদি টের পাইতাম জীবনে বলে বলতে দিত আমার আল্লাহ যদি সহায় হয় আমার কিসের ভয় আমি বিশ্ব করব সুতরাং কোরআনের বিরোধিতা করবে যারা এই দুনিয়াতে অপমানিত হবে তারা লাঞ্ছিত হবে তারা বঞ্চিত হবে তারা শেষ পর্যন্ত জাদু ঘরের মধ্যে কাঠ হয়ে এরকম করে পড়ে থাকবে তারা আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আল্লাহ বলেছে কাফের হলো তারা যারা আল্লাহর রাস্তায় মানুষকে আসতে বাধা দান করে আল্লাহর কোরআন পড়তে দেয় না মাদ্রাসাগুলোকে সহ্য করতে পারে না টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে তাই মনে বড় জানা রে পাঞ্জাবিওয়ালা আসাই আল্লাহ বলতে এদের পরিচয় হলো এরা কাফের ওয়াদাল্লা আমারহুম আল্লাহ বলেছে এরা কিছুতে ভালো কাজ করে না তা কিন্তু না ঠিক ভালো কাজ করে না করে কি করে না দান করে সত্তা করে অমুক করে তমুক করে ঘরে ঘরে খাবার পৌঁছায় দেয় ঘরে ঘরে চাকরি দেয় কথাটা ঠিক কি এগুলো তো উপকার না অবশ্যই উপকার এখন আল্লাহ বলতেছে যদি তারা এই ধরনের কোন আমল করেও থাকে ওর আমলের ফলাফল হলো যে জবরদস্ত কাজ হতা কথা বলেন এটা কার কথা আল্লাহ আরো জোরে বলেন কার কথা এটা কেন করি এটা করে শুধু মাল কামানোর জন্য করি এ মাল দিয়ে কি হবে হারাম হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনে তো পকেটে নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে একটু জোরে বলেন কথাগুলো ঠিক কিনা তাহলে আমরা কোরআনের বিরোধিতা করব নাকি করব না আরো জোরে বলেন করব নাকি করব না আজ থেকে কারা কোরআনের বিরোধিতা করবেন না আমার আল্লাহকে একটু হাত তুলে দেখা দেয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো ঘরে ঘরে জালো কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন বলে আমিন আরে জোরে বলে আমিন এমন হইতে পারে আজকে এই যে হাত তুলে আল্লাহর নামে স্লোগান দিয়েছেন এই ওসিলায় আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহর কাছে মাকবুল হতে গেলে বেশি কিছু লাগে না ঠিক আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল নবী বলেছেন অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে সেটা যদি ইখলাসের সাথে হয় খুলুসিয়াতের সাথে হয় একাগ্রতার সাথে হয় সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুরা আমার আমি আপনাদের সামনে
আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। কোন সূরা? আনকাবুত মানে হলো মাকড়সা। আমরা যারাকে বাংলায় মাকড়সা, মাকড়সা, মাকড়সা। এই সূরার নাম হলো মাকড়সা, সূরা মাকড়সা। তার মানে আল্লাহ মাকড়সা দিয়ে সূরা দিয়েছেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, আসমান এবং জমিনের মধ্যে এমন কোন বিষয় নাই যা কোরআনের মধ্যে নাই। তুমি যে বলো হুজুর সব পারবেন, রাজনীতি করবেন না, এই কপাল দেওয়া। তুই রাজনীতি কি বুঝিস? কোরআনটাই তো রাজনীতির কিতাব। কথা কয় না? রাজনীতি একটা মানুষের জীবনে বিরাট ভূমিকা পালন করে না? জোরে বলেন, করে কি করে না? তাইলে এত বড় ভূমিকা ওয়ালা জীবনে আল্লাহ রাজনীতি দেবে না। আল্লাহ তো অত পাগল না। আল্লাহ কোরআন দিয়েছেন রাজনীতি করার জন্য, যাতে রডের বদলে বাঁশ না যায়। কথা কোন ঠিক কি না? আল্লাহ কোরআন দিয়েছেন এই কারণে আল্লাহ চোরের বিরুদ্ধে কোরআনে আইন করেছে। আর সারিকু আর সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক ধরা পড়লি দুই হাত কেটে দাও, ও জীবনে চুরি করতে পারবে না। সবাই দেখবে ও সারা তো চোর। কথা কোন ঠিক কি না? ও জীবনে বড় গলায় কথা বলতে পারবে না। সব সময় মাথা নিচু করে রাখবে, কারণ আমি তো চোর। আসরি করবে না। জেনার ব্যাপারে কোরআনে আইন আছে না নাই? আছে। অর্থনীতির ব্যাপারে আছে না নাই? আছে। সমাজনীতির ব্যাপারে আছে না নাই? চিকিৎসা নীতির ব্যাপারে আছে না নাই? পররাষ্ট্র নীতির ব্যাপারে আছে না নাই? আজকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যেত, আমার দেশের সরকার বলতে বাধ্য হতো খায়রুল কুরুনি করনি। যেমন নবী বলেছিলেন আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আবু বকর বলেছিল আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, ওমর বলেছিল আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, ওসমান বলেছিল আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। এরা একজন বড় উত্তরে কি আমার যুগ শ্রেষ্ঠ যুগ? ডিজিটাল যুগ। বরং যদি জিজ্ঞেস করা হয় আপনি বলেন তো আপনার যুগ শ্রেষ্ঠ যুগ, তখন শুধু হাত লাগে কোন পথে নিতাইগঞ্জে ঘুমাইয়াছিলাম। কথা বলছেন কেন? কোরআন না থাকার কারণে। কোরআন বড় সফলতার কিতাব। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। চিৎকার দিয়ে বলবে কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনকাবুত। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? এই সূরা আনকাবুতের 1, 2, 3 এই তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের কোনো অর্থ নেই, আলিফ লাম মিম। এর অর্থ আমরা কেউ জানি না, কোন আলেম ওলামা জানে না, কোন নবী রাসূল জানে না। এর অর্থ জানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। ঠিক কি না? আমার কিছু নেড়ার ফকির এদেশে আছে, ওরা কায় আমরা জানি। কোরআন শরীফ 90 পারা, হুজুর হাতা মানে না। কোরআন শরীফ কয় পারা? 30 পারা। কোরআন বলে 90 পারা, 30 পারা জাহেরি, 60 পারা বাতেনি। বলে কি বলে না? এদের নিয়ম কি? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান থেকে হয় দিলের নামাজ। কি যোগে? ধ্যান, ধ্যান কি যোগে? ধ্যান যোগে দিলের নামাজ পড়ে। দিলের নামাজ আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ তোর জন্য ফরজ করেছি, আর দিলে দিলে নামাজ পড়ে। আছে না নাই? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পান্তে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। এই কোরআন শরীফ 90 পারা, হুজুর হাতা মানে না। কোরআন শরীফ হলো 30
পারা, এর বাইরে কোনো সূরা নাই, এর বাইরে কোনো আয়াত নাই, এর বাইরে কোনো জের নাই, জবর নাই, পেশ নাই, মাপ নাই, কথা কোন ঠিক কিনা? এর বাইরে যদি একটা আয়াত থাকে তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। এই কথা যারা বিশ্বাস করবে তারা মুসলমান না, তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা গোমরাহী। ঠিক না? তাহলে আলিফ লাম মিম এটা হলো হুরুফে মুকাত্তাআত, এর অর্থ জানে একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ বলেছে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন মানুষ কি মনে করে আমি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেব যে তারা ঈমানদার? পরীক্ষা করব না কি? আজকে আমি যদি বলি বাংলাদেশের একজন নাগরিক, বলে হুজুরের সব ওয়াজ করে লাভ নাই, আইডি কার্ড দিন, ঠিক? আইডি কার্ড ছাড়া কি আমি নাগরিক? প্রমাণ আছে? সবাই আছে এক নামে আর ইউটিউবে সার্চ দেন, বাংলা মেহেদি হাসান যশোরী ফট করে চলে আসে। আমি যশোরে বাড়ি আমার, কিন্তু বলে হুজুর ওয়াজ দিয়ে সব চলে না, কার্ড বাই করে, কার্ড বাই করে। ঠিক কিনা? আজকে বাংলাদেশে চাকরি কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, আমরা মাঝখানে বলে জনগণ শেষ। চাকরি পাইতে গেলে ও 14 গোষ্ঠী কোন দল করতো তা একেবারে কম্পিউটার যাচাই বাছাই করে ডিএনএ টেস্ট করে তারপর চাকরি দেওয়া হবে। এমন টেস্ট 45 বছরের যুবক এখন মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে। আমি তো দিচ্ছি না, দেশ তাদের যা ইচ্ছা করুক, আমার কোনো সমস্যা না। বিষয়টা করে যদি একটা চাকরির ক্ষেত্রে তোমার ভাইবা পরীক্ষা হয়, রিটেন পরীক্ষা হয়, দলীয় পরীক্ষা হয়, পুলিশি পরীক্ষা হয়, অমুক পরীক্ষা, তমুক পরীক্ষা, তোর দাদা কোন দলের, তোর নানা কোন দলের, নানা শ্বশুর কোন দলের, তাহলে তুমি জান্নাতে যাওয়া বিনা পরীক্ষায়। আজকের আলোচনার টপিক হলো পরীক্ষা। ঠিক? আল্লাহ বলেছে আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যেহেতু আমি আল্লাহ ঈমানদার ছাড়া কাউকে গুনবো না। গুনবে আল্লাহ কাদেরকে? কাদেরকে হিসাব করবে? ঈমানদারদেরকে। যারা ঈমানদার হবে না বিগয়রে হিসাব, কোন হিসাব লাগবে না। আল্লাহ কাউ এটা কি পায়, দৌড় পায়, দাদর মা, কোনো কথা হবে না, পিছনের দিক তাকাবে দৌড়। আল্লাহ কোরআনের মধ্যে ঈমানদার ছাড়া কারো সম্বন্ধে কোনো কথা বলে না। আল্লাহ বলতেছে ও মানুষ, তোমরা কি মনে করো তোমরা মুখে মুখে বলবা আমি ঈমানদার, আমি ঈমানদার, তুমি ঈমানদার বলে পরিচয় দেবে, আর আমি আল্লাহ তোমার পরীক্ষা করব না? এটা হতে পারে না, এটা হতে পারে না। শুধু ঈমানদার বলে তুমি গেট পার হয়ে যাবা, আমি আল্লাহ কোশ্চেন কালেও তোমারে ছাড়বো না, তোমারে পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ ছাড়বো না। আর এটা তোমাদের জন্য নতুন না। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি তো শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করে ছেড়ে দেব না, আমি তোমার দাদার পরীক্ষা করেছি, তোমার বাপের পরীক্ষা করেছি, তোমার 14 গোষ্ঠীর সবার পরীক্ষা করেছি। বিশ্বাস না হলে কবরস্থানে যা আর জিজ্ঞেস করে আয়। আল্লাহ পরীক্ষা করেনি? মান রব্বুকা আছে না নাই? আছে। বানাই নিয়ে আসছি না, না, কথা যা বলবো হক কথা। ওই আমাদের দাদা আব্দুল জলিল সাহেব বলেছিল কথা যা বলবো হক কথা, মানলে ভালো কথা, না মানলে কলা কাটা। আমার কিছু হবে না। হ্যাঁ কি করবো? হামলা মামলা জেল জরিমানা আমি চাচ্ছি ওইটা, কারণ গলা টলা বসিয়ে এমন হয়ে গেছে 2 দিন রেস্ট করে ভালো লাগে।
আল্লাহ বলতেছে তোমার তো চিন্তা নেই, আল্লাহ কি না বক্তব্য দেখেন, সুবহানাল্লাহ। ভাই উল্টো ভাবে নিয়েন না, আপনার পায়ে ধরি ভাই, আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি আমি, আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না। আপনি মনে করেন আপনার প্রতিপক্ষ আমি জিন্দেগিতে পায়ে ধরে পড়ে থাকলেও আমি মাহমুদপুর ইউনিয়নের মধ্যে বসাবো না কোনো। আপনারা যদি বলেন হুজুর আজকে সব বাদ, আপনি ঠিক, আমি বলবো না আমি বেশি, তোরা সব ঠিক যা, কারণ আমার তো ভোট নেই, আমি জায়গায় বাসিন্দা, তাহলে আমি কোনো রাজনীতি করতে আসি নাই। আজকে আমি আপনার শোনেন, ঔষধ তিতা, ঔষধ কি তিতা, তিতা খাইতে কারো ভালো লাগে না, এজন্য আল হাক্ক বলুন, আল্লাহ নবী বলেছেন সত্য হলো তিতা। ঠিক, সত্য কি তিতা, সত্য। ওষুধ খাইতে গেলে যেমন কেউ কি আনন্দে খায় ওষুধ না, আমার ছেলে মেয়েদেরকে ওষুধ খাওয়াইতে গেলে গালে ওদের কোনো কায়দা দিলে গেলে না মানে পানি 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 যে হার করে, ওরে বাপরে বাপ, পানি আনতে দেরি হলে কথা বলছেন। এখন ঔষধ হলো তিতা, সত্য হলো তিতা। আজকে যদি আমি যত বড় হুজুরি হই না কেন, আমার কোনো অন্যায় কথা যদি আমাকে ধরিয়ে দেন ভাই, আমার কাছেও খারাপ লাগবে। আমি আপনাকে বলি, দয়া করে আপনি কিছু মনে করবেন না, আপনার তো ভক্তেই হবে। এই একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন, কথা কোন ঠিক কিনা? হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? এটা যদি ঠিক হয় তাহলে কবরের মধ্যে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? কি কে? রব মানে কি? আল্লাহ মানে কি? আল্লাহ একমাত্র আল্লাহ, কিন্তু রব শুধু আল্লাহ না, আরো আছে। কে? রব হলো সৃষ্টিকর্তা। এই মাইকের একজন সৃষ্টি করেছে, মাইকটা একটা কোম্পানি আহুজা, হ্যাঁ, এর তৈরি করছে পাকিস্তান।